ডুপ্লিকেট ইলিশ আর মেদি খাসির মাংস খাইয়ে 2500 টাকায় সুন্দরবন ইলিশ উৎসব অনেকেই চলে যাচ্ছে। ইলিশ বিরিয়ানির নামে চলছে সুন্দরবনে ডুপ্লিকেট ইলিশের বিরিয়ানি। বেশিরভাগ কিন্তু খোকা ইলিশ খাইয়ে ডে 3 ইলিশ উৎসব পালন করে সকলেই বাড়ি চলে আসছে। আর আমাদের এই জানা সামন্ত ট্রাভেলস ক্যানিং এর 1 কেজি বা 1 কেজি 200 গ্রামের সাইজের ইলিশ আমাদের সকল যাত্রীকে আমরা খাইয়ে থাকি। নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা, আজকে আমাদের জানা সামন্ত ট্রাভেলস এর 3 নম্বর দিন। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে কারণ এডিটিং করতে একটু সময় লেগে গেছে। পাখিরালয় থেকে বেরিয়ে সব থেকে মনোরম পরিবেশ আজকের এই 3 নম্বর দিনেই পেলাম। একদম ব্লু আকাশ, হালকা মেঘ, দারুণ কিন্তু আজকের পরিবেশটা। লঞ্চের মধ্যে উঠেই ঠান্ডা চা আর বিস্কুট পেলাম। তারপরে আমাদের রানী মোলায়ম নরম তুলতুলে ময়দার লুচি আর তার সঙ্গে পাখার দোকানের মটর রাত্রিতে ভিজে রেখেছিলাম, সকালে উঠে ভাই ঘুগনি করলাম। আনলিমিটেড লুচি আর ঘুগনি প্রত্যেকের পেটে যাওয়ার পরে আগের দিনে আমাদের রানী চিকেন পকোড়া দিয়ে বড়শিতে এই মাছটা ধরেছিল। এই মাছটা কিন্তু 1 কাটার সমুদ্রের মাছ। লঞ্চের মধ্যেই কিন্তু ভাজার কমপ্লিট হলো। আর এই লঞ্চের মধ্যেই সকল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের এইদিকে শুরু হলো মেন প্রিপারেশন, ইলিশ মাছের বিরিয়ানি। আর তার সঙ্গে চলছে এইদিকে ভেজিটেবল চপ, সেটাও কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে। এছাড়াও ছিল গরম জলের ব্যবস্থা। তারপর শুরু হলো চিকেন কষার তোড়জোড়। কিছুক্ষণ পরে আমাদের আজকের লাস্ট সাইড সিন চলে এলো বাবা লোকনাথ মন্দির। কিন্তু এখানে রাস্তায় কাজ হচ্ছে, তাই জন্য আজকে এই বাবা লোকনাথ মন্দির স্কিপ করা হয়েছিল। আর এই হচ্ছে বাঘের মুখ থেকে ফিরে আসা নান্টু টাইগার। এই বাবা লোকনাথ মন্দির আসলে এই ব্যক্তির সঙ্গে ঠিক দেখা হবেই। এই ব্যক্তিকে মানে এই দাদাকে বাঘে ধরেছিল। আর এই দাদা সেই বাঘের গল্প এখানে সকলকে বলে। আর তোমরা আসলে এখানে যে যেমন পারবে এই দাদাকে সাহায্য করবে। তারপর এইদিকে শুরু হলো একটা করে ডিম সেদ্ধ, মানে প্রোটিন কিন্তু ভরপুর থাকতে চলেছে। ওহ কি লাগছে ভেজিটেবল গুলো, এখন থেকেই মনে হচ্ছে এখনই খেয়ে নেই। তারপরে এদিকে চিকেন কষাও কমপ্লিট আর বিরিয়ানি চাল ফুটতে শুরু করে দিয়েছে। একদম ঝরঝরে রাইস বলতে পারো, একদম কলকাতা স্টাইলের এই বিরিয়ানি ছিল আজকে। তারপরে শুরু হলো এই ইলিশ মাছের বিরিয়ানির দম দেওয়ার প্রিপারেশন। ছড়ানো হলো বেরেস্তা, একদম দেশি গাওয়া ঘি বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, পুরো একদম কলকাতা স্টাইল বলতে পারো। আর সুন্দরবন বিরিয়ানির মধ্যে কিন্তু অনেকেই ঘি দেয় না, আমরা কিন্তু দেই। আমাদের প্রত্যেকটা যাত্রী কিন্তু খুবই হ্যাপি। বিরিয়ানির মধ্যে দম দেওয়া ভাই কমপ্লিট হলো, সঙ্গে ছিল চিকেন কষা। 3 নম্বর দিনে আমাদের এইভাবে শেষ করলাম, এটা তোমাদের ভুল ধারণা। তারপরেই চললো বাসের মধ্যে হালকা ফুলকা ডান্স, সঙ্গে ছিল এই টিফিনে ভেজিটেবল চপ। আর আমাদের বাস ছাড়া হয়েছিল ঘাটাল থেকে সুন্দরবন, তাই জন্য আমাদের প্রত্যেকটা যাত্রীকে আমরা দায়িত্ব হিসেবেই একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই আমাদের যাত্রা সুন্দরবনে 3 দিনের ট্রিপ সমাপ্ত করলাম। আর খুব তাড়াতাড়ি 21 আগস্ট থেকে 25 আগস্টের মধ্যে আমাদের সুন্দরবন ট্রিপ আরো একটা হতে চলেছে। তাই জন্য বেশি দেরি না করে ফোন লাগিয়ে নাও যারা যারা যেতে চাও। আর আমাদের কিন্তু প্যাকেজ 4200 টাকা পার পার্সন। সুন্দরবন ট্রিপ খুব ভালো হয়েছে, আবার নেক্সট টাইম আসবো। कलयुग में सर्वश्रेष्ठ और समस्त पापों का नाश करने वाला महान साधन एकमात्र भगवान का नाम है, इसलिए खूब राधा राधा रटो।